কারফিউ দিয়ে জুলাই গণহত্যা উস্কানি সহ মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক অভিযোগ গঠনের আদেশ আজ। সেখানে রয়েছেন সহকর্মী তন্দ্রা তারুণ্য। আমরা যুক্ত হচ্ছি তার তন্দ্রার সাথে। তন্দ্রা, অভিযোগ গঠনের সবশেষ কি আপডেট রয়েছে আপনার কাছে জানাবেন? অথচ জুলাই আগস্টে কারফিউ দিয়ে হত্যা এবং উস্কানি সহ মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আনিসুল হকের বিরুদ্ধে কিন্তু আজকে অভিযোগ গঠনের আদেশ আজ, এবং আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজার নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেলে এই আদেশ দিবেন, এবং প্যানেলে অন্যান্য আরও 2 সদস্য রয়েছেন। এবং যেটি না বললেই নয়, আজকের এই আদেশে কিন্তু আসলে আজকের এই রাষ্ট্রপক্ষের আসামি পক্ষের শুনানি শেষে কিন্তু আজকের এই দিনটি নির্ধারণ করা হয়েছিল, এবং এই দিনটি নির্ধারণ করেন ট্রাইব্যুনাল। 6 জানুয়ারি সালমান ও আনিসুলের অব্যাহতি চেয়ে আবেদন করেন জ্যেষ্ঠ আইনজীবী, এবং এরপরে তিনি কিন্তু তার ক্লায়েন্টদেরকে নির্দোষ বলে দাবি করেন এবং চার্জ গঠন না করার জন্য নানা ধরনের যুক্তি তারা তুলে ধরেছিলেন, অর্থাৎ আসামি পক্ষ নানা ধরনের যুক্তি তুলে ধরেন। এছাড়া কিন্তু তাদের যে ফোন কলগুলো এর আগে শোনানো হয়েছে সেগুলো কিন্তু আসলে তাদের নয় বলে আইনজীবী বলেছিলেন, এবং তিনি সেটি নাকচ করে দেন। এবং পরে কিন্তু 4 জানুয়ারি করার আবেদনটি নাকচ করে দেন আদালত। সালমান এবং আনিসুলের বিরুদ্ধে 5টি অভিযোগ আনে প্রসিকিউশন। এর মধ্যে রয়েছে কারফিউ জারির মাধ্যমে মারণাস্ত্র ব্যবহারের উস্কানি, প্ররোচনা, ষড়যন্ত্র, এবং তাদের অন্যান্য যে কর্মকাণ্ড রয়েছে সেগুলো কিন্তু এর মধ্যে অন্তর্ভুক্ত ছিল। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সশস্ত্র হামলায় প্রাণহানির যে প্ল্যানিং তারা করেছেন সেগুলোর ব্যাপারে কিন্তু আসলে এখানে তুলে ধরা হয়েছিল। এছাড়া 24শে জুলাই আন্দোলনের সময় কিন্তু দমন এবং তাদের যেন পীড়ন করা হয় সে ধরনের আসলে তারা কিন্তু সেই আদেশগুলো দিতেন। তবে এগুলো কিন্তু আসলে আইনজীবী তাদের যে আইনজীবী রয়েছে তারা কিন্তু এগুলো নাকচ করে দেন, এবং পরবর্তীতে কিন্তু সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের 22 ডিসেম্বর কিন্তু তাদের কথোপকথন যখন রেকর্ড সহ এগুলো অভিযোগের ট্রাইব্যুনালের সামনে আনা হয় চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, তখন কিন্তু আসলে তারা এই তাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো রয়েছে সেগুলো কিন্তু তিনি নাকচ করে দেন। তাদের যে আইনজীবী তিনি বলেন যেগুলো তাদের নয় বলে তারা জানান, তবে এই অভিযোগ কিন্তু পরবর্তীতে ট্রাইব্যুনাল আমলে নেন, এবং পরবর্তীতে কিন্তু প্রসিকিউশন যে চার্জ দাখিল করেন। তো এখন পর্যন্ত যদি বলি যে আজকে কিন্তু তাদেরকে আনা হয়েছে, এবং আজকে কিন্তু সেই শুনানিটি হবে। জুলাই আগস্টে এই গণহত্যার সাথে তাদের উস্কানিমূলক যে আসলে তাদের যে ষড়যন্ত্র তারা করেছেন এগুলোর জন্য কিন্তু সালমান এফ রহমান এবং আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠনের আজকে সেই আদেশটি কিন্তু আজকে দেওয়া হবে। এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আমরা আছি, এখন পর্যন্ত শুনানি শুরু হয়নি। যখন শুরু হবে তখন হয়তো আমি আরও পরবর্তীতে আরও এই ব্যাপারে আরও বেশি ডিটেলস আপনাদের জানাতে পারবো। অথচ এই ছিল আমার কাছে আদালত থেকে সর্বশেষ।